আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে সালোয়ার সেলাই। তো অনেক ঘের হবে, তো চলুন সেলাইটা করে দেখাই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই করতে পারবেন। তো এই যে দেখুন, নিচে বক্রম ইউজ করব। তো তার জন্য যে একটি টুকরা কাপড় নিয়ে তার উপরে এভাবে করে পেস্টিংটি লাগিয়ে নেব, কিংবা বক্রম বলতে পারেন। এই যে এভাবে করে লাগিয়ে দেখুন অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব হাফ ইঞ্চি সাইডে রেখে। এই যে এরপর মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। এই যে এভাবে করে দেখুন এর উপরে সেলাইটা বসিয়ে দিব। তো এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিয়েছি। তো এরপরে যে সালোয়ারের কাপড়টি ফিল্টাম পাশে যে রাখবেন, রেখে তার উপরে যে একটু সাইডে বেশি রেখে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। দেখুন অবশ্য খেয়াল রাখতে হবে যাতে বক্রমের উপর দিয়ে সেলাইটা না যায়, একেবারে পাশ দিয়ে সেলাইটা যাতে হয়। তো তারপরে যে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এরপর মুড়িয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এভাবে করে দেখুন কাপড়টি টেনে টেনে এর পায়ে যে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো তারপরে যে পাশে 1 সুত পরিমাণ সাইডে আরও 4-5টা সেলাই দিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে করে দেখুন 4-5টা সেলাই দিয়ে দিব পরপর। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এরপরে যে সম্পূর্ণ এভাবে করে সেলাইগুলো দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে যে এভাবে করে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর কলিগুলো জয়েন দিব। তো ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ, উপরে হচ্ছে উল্টা পাশ। তো আপনারা অবশ্যই উল্টা ফিল্টেম দেখে নেবেন। তো এই দেখুন কিভাবে কলিগুলো অ্যাটাচ করতেছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা অবশ্যই করতে পারবেন। তো দেখুন সেমভাবে আমি এই যে আর একটা কলিও জয়েন দিয়ে যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো একই নিয়মে আর একটা পার্টও সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে আরেকটাও সেলাই করে নিয়েছি। তো এই যে এর উপরে যে দেখুন ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ, উপরে হচ্ছে উল্টা পাশ। তো দুটি মাথা এক জায়গা করে যে হাফ ইঞ্চি সাইডে এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে দেখুন সেমভাবে আর এক পাশে একই নিয়মে সেলাইটা দিয়ে দিব। তো হাইয়ের শেপে যে হাইয়ের যে শেপটা, তো এভাবে করে সেলাইটা দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে, আর ব্যাক স্টেপ দিয়ে দিবেন সেলাই, তাহলে খুলে যাবে না। তো এরপরে যে দুটি পাশ এভাবে করে ধরে এভাবে দেখুন উল্টা পাশে যে পায়ের মোহরি হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে সেলাইটা দিয়ে দিতে হবে। তো পুরো দেখুন এইভাবে করে কলিগুলো এই যে এভাবে করে মিশিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। অবশ্য দুটি পার্টে যে একত্র করে এই যে সমান করে ধরে এভাবে করে সেলাই দিতে হবে, যাতে আঁকপাশ না হয়ে যায়।
পুরোটা এভাবে করে ধরে নিয়েছি। তো সেম ভাবে এই পাশে ওই যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন, এখানে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তো এভাবে করে দেখুন পুরো রাউন্ডে এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। তো এরপর এই যে স্যালোয়ারটি উল্টিয়ে নিব। তো এই যে ফিলটাম করে নিয়েছি। তো তারপরে যে কোমরের বেল্টটা জয়েন্ট দিব। তো তার জন্য যে 1.5 ইঞ্চি নিব উপরে, তারপরে 1 ইঞ্চি নিব, যেহেতু ফিতা ঘর তৈরি করতে হবে। দেখুন এভাবে করে ব্যাক স্টেপ দিয়ে সেলাইটা এঁটে নিব, নিয়ে পরে যে 1 ইঞ্চি দিয়েছিলাম ওই 1 ইঞ্চিটা খালি রাখতে হবে। তো দেখুন, তো রেখে এরপরে যে এভাবে করে মুড়িয়ে দেখুন এর পাশে যে উপর দিয়ে কিভাবে ভেঙে সেলাইটা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে করে দেখুন এই যে এভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। তো ফিতা ঘরটি তৈরি করব। তো এরপরে যে কাপড়টি উল্টে 1.5 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো সেম ভাবে যে 1.5 ইঞ্চিতে পুরো রাউন্ডে এই যে এভাবে করে দাগ দিয়ে নিলে ভালো হয়, তাহলে কম বেশ হয় না। তো আপনারা একটু কষ্ট করে, না পারলে এভাবে করে দাগ দিয়ে নেবেন। তো এই যে দাগ দিয়ে নিয়ে এভাবে করে দেখুন পুরো রাউন্ডে সেলাইটা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এরপরে যে সেলাই দেওয়া হয়ে গেছে। তো এরপরে যে দেখুন এইটি 4 ভাঁজ করে এভাবে করে কিছু কাট বসিয়ে দিব মাছ পয়েন্ট, এই যে দেখুন, তাহলে এই যে খণ্ড হিসেবে এভাবে করে দেখুন এই যে মিডল পয়েন্টে এভাবে করে ধরে কুচিগুলো দিয়ে দিব। তো ওই যে কেটে নিয়েছিলাম, তো যতটুকু কেটে নিয়েছি এক এক খণ্ডে এভাবে করে ততটুকু ধরে ধরে কুচিগুলো দিয়ে দিব, তাহলে কি হবে, কম বেশ হবে না। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটা সহজ মনে হয়, তো আমি এভাবেই করি। তো দেখুন এভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এভাবে করে কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে করে এই যে দেখুন এভাবে করে খুব আস্তে যে সহজ নিয়মে এই যে এইভাবে করে কুচিগুলো দিয়ে দিব। পুরো রাউন্ডে এভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটু বড় ভিডিও হয়ে গেছে। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো দেখুন এভাবে করে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে তার উপরে যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি,
তাহলে খুলে যাওয়ার ভয় কম থাকবে। তো এরপরে যে দেখুন তৈরি করা হয়ে গেছে, তো এরপর ফিতা তৈরি করব। তো দেখুন ফিতাটা এভাবে করে দেখুন ভেঙে মুড়িয়ে এভাবে করে দেখুন এই পাশে যতটুকু ভেঙেছে ও পাশে ততটুকু ভেঙে এভাবে করে ফিতাটি তৈরি করে নেব। তো এই যে দেখুন কিভাবে ভাঁজ দিয়ে এভাবে করে এখন চাপ সেলাই দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।